সংবিধান সংস্কারে স্বৈরশাসনের পথ একেবারে বন্ধ হয়ে যাবে এমনটি নয়। এর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক হতে হবে, এমন মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। তিনি বলেছেন, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং ক্ষমতার ভারসাম্যের জনমতের চাহিদার প্রতিফলন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে সংস্কারে। সংসদ নির্বাচনের সর্বনিম্ন ২১ বছর করার বিষয়টি পক্ষপাতমূলক নয় বলেও জানায় সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ছিল এক অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া সংবিধান সংস্কারের সুপারিশ বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে কমিশন। আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের সুপারিশ আছে। নির্বাচনে অংশ নেওয়ার বয়স ২১ এবং তরুণদের জন্য ১০% বরাদ্দের সুপারিশের ব্যাখ্যাও দেন কমিশন। বলেন, সংবিধান সংশোধনে এর আগে গণভোট নেওয়া হয়নি, তাই সাধারণের মতামত প্রতিফলিত হয়নি। রাজনৈতিক দলগুলোকে পুরো সব আসনে ২১ বছর বয়সীদেরকে মনোনয়ন দিতে হবে, তাই তো? এবং তারা ৩০০ আসনে কোথাও ২১ বছর বয়সীকে মনোনয়ন চাইলে নাও দিতে পারে। এই ১০% যে ২১ বছর বয়সী হতে হবে তা না। এবং এখানে আমরা যেটা বলেছি যে এই তরুণ কারা, এটা আইনের দ্বারা নির্ধারিত। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিওআরের মধ্যে সেটা নেই। অতীতে এরকম সংস্কারের চেষ্টা হয়েছে, সংশোধনের কথা হয়েছে, ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলের। ১৯৯০ সালের কথা আপনারা বলেন, কিন্তু আমাকে বলুন তো, আমি একটু ব্যক্তিগতভাবে অনুরোধ করবো সবাইকে, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ঘটনা আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে ১৪০০ মানুষ প্রাণ দিয়েছেন ২-২.৫ সপ্তাহের মধ্যে? সংবিধান সংস্কারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সংবিধানকে ব্যবহার করে স্বৈরশাসকের পথ বন্ধ হবে কিনা এমন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আলী রিয়াজ। একটি বিশেষ ধারা যদি বলেন বিশেষ অনুচ্ছেদ না, এরকম কোনো বিশেষ অনুচ্ছেদ নেই। কারণটা হচ্ছে যে আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান দিয়ে আপনি স্বৈরাচারীকরণের প্রক্রিয়া বন্ধ করতে পারবেন না। এবং বাংলাদেশের সংবিধানের ৭২ থেকে এই ত্রুটিটাই থেকে গেছে যে বিভিন্নভাবেই এটা পথ পদ্ধতি তৈরি করেছে। তাহলে আপনাকে বন্ধ করতে হবে বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকলে তা অসাম্প্রদায়িক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এসে তাদের মতামত লিখিতভাবে জমা দিয়ে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।